আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি নেত্রকোনা থেকে। আমি জাস্ট কিছুক্ষণ আগে নেত্রকোনা শহরে এসে নামলাম। এখানে লোকজনকে জিজ্ঞেস করলাম যে কাছাকাছি সুন্দর ঘোরার মতো কোনো জায়গা আছে কিনা। তো একজন সাজেস্ট করলেন যে বন্যী। সো আমি এই যে অটো রিকশায় করে এখানে চলে আসলাম। সো ওনাকে জিজ্ঞেস করলাম যে এলাকাটার নামটা কি। সো উনি আমাকে বলতেছেন বন্যী। আমি বুঝতে পারতেছিলাম না আসলে এলাকাটার নাম। উনি আমাকে ব্যাখ্যা করলেন যে এই এলাকাটাতে বন্যা হয়, এই কারণে এটার নাম রাখা হয়েছে বন্যী। সো দেখেন, খুবই চমৎকার একটি জায়গা, একদম চিরসবুজ গাছপালাতে ঘেরা একটি গ্রাম, আর মাঝখানে একটি রাস্তা। হয়তো বা সামনের দিকে পানিতে ডুবে গেছে রাস্তাটি। এটাকে একটি হাওর বা বিল বলা যেতে পারে। পুরোটাই হচ্ছে বৃষ্টির পানি জমে এরকম অবস্থা হয়ে গেছে। তো চলুন আমরা এই রিকশায় করে ঘুরে দেখি জায়গাটা। চলুন ভাই। ভাইয়ের নাম কি? নাম কি ভাইয়া? হ্যাঁ, মোহাম্মদ পলাশ ভাই। বাড়ি এখানেই? আচ্ছা, অনেক লোকজনই ঘুরতে এসেছেন জায়গাটাতে। হয়তোবা ওনারা ধারে কাছের লোকজন যারা আছেন স্থানীয়, ওনারাই হবেন বেশিরভাগ হয়তো। আমি চেষ্টা করব এখানে যে নৌকা আছে, ডিঙ্গি নৌকা, এগুলোতে ঘুরে বেড়ানোর জন্য। কত টাকা নিচ্ছেন ভাই? 100 টাকা। কতক্ষণ? ওই গাছের ওইখান থেকে ঘুরে নিয়ে আসবেন। 100 টাকা নিচ্ছেন, মানে প্রতিজন 100 টাকা নিচ্ছেন? আচ্ছা, দুজন তিনজন, দুজনের বেশি মনে হয় না উঠতে পারবে। আচ্ছা, আপনি যাবেন? না ভাই, আপনি থাকেন, আমি জাস্ট ঘুরে আসি। 100 নেবেন? 50 টাকা দিলে হচ্ছে না? আচ্ছা, ওইটা কি স্পিড বোট নাকি? আচ্ছা, একটু দাঁড়ান, আমি সামনে থেকে ঘুরে আসি। আর যদি লোক পান তবে আপনি চলে যান, লোক না পাইলে আমি আসি। ওকে ব্রাদার, জানো একটু সামনে। জোরেই যেতে পারেন, সমস্যা নাই। যান সামনের দিকে। যাওয়া যাবে না কেন? যাওয়া যায় তো, পানি নাই। ইউটিউবের চ্যানেলের নাম কি দায়ন ট্রাভেলেজ। সত্যি খুবই চমৎকার একটি জায়গা। একদম নেত্রকোনা জেলা সদর থেকে কয় কিলোমিটার হবে ভাই? 2 থেকে 3 কিলোমিটার, 2 থেকে 4 কিলোমিটার হবে, এর চেয়ে বেশি হবে না। কত করে নিচ্ছেন ভাই ঘোরার জন্য? কত টাকা নিচ্ছেন? দুইজন 100 টাকা। ভালোবাসার কক্সবাজার না? কিসের তাহলে ভাই? হোয়াট আ ভিউ! এই সাইডটা একটু মেঘলা হয়ে গেছে অলরেডি, পরন্ত বিকেল।
এখন বাজে হচ্ছে 5:36। জানেন 7টার দিকে সূর্য অস্ত যায়, এখনও 1.5 ঘন্টার মতো সময় আছে সূর্য অস্তের। তো এমনিতেই মেঘলা দিন, তারপরেও ছায়া পড়ে গেছে। ঘোরার জন্য ডিঙ্গি নৌকা প্লাস স্পিড বোর্ডও আছে, যে যে যেটা পছন্দ করেন সেটাতে ঘুরতে পারবেন। কত টাকা নিচ্ছেন আপনি ভাই? আচ্ছা, ফ্রি মোশন। ক্যামেরা। ও, রাস্তায় পানি উঠে গেছে। জানা, একটু সামনে যান ভাই। রাস্তায় কি গর্ত আছে কাকা, না ঠিকঠাক আছে? গর্ত নাই না? পারফেক্ট। গর্ত নাই বলছে, একটু সামনে যান। এই যে দেখেন, একদমই রাস্তায় পানি উঠে গেছে, পরিষ্কার পানি, স্বচ্ছ পানি, দেখা যাচ্ছে গর্ত নাই। এই যে স্পিড বোর্ড, কত দূর থেকে আসছেন ভাই? কত দূর থেকে? 7 পাই। উঠতাছি এটা তুলুন। আচ্ছা উঠতাছি, আচ্ছা আমার সভাপতি তুলুন। ভালো আছেন না? কত দূর থেকে আসছেন আপনারা? এই শহর থেকে? তাহলে কাছেই। শহর থেকে ঘুরতে যাবো। হাই দাও, হাই। নাম কি বাবা তোমার? নাম গাও। তুমি ঘুরতে আসছো? আজকে প্রথম আসছো? তুমিও কি প্রথম আসছো? আপনারা কোথা থেকে আসছেন? ঢাকা থেকে আসছেন? কি অবস্থা, ঘোরা শেষ? কোথায় ঘুরছো? মাছ ধরো নাই? তুমি মাছ ধরছো? মাছ নাই, মাছ নাই, মাছ নাই? মাছ নাই। এর মধ্যে অনেক যুগ আছে, বড় বড় যুগ আছে। যোগ? জি, সত্যি? প্রচুর লোক আছে। হ্যাঁ। আচ্ছা, এদিকে আসো, গাড়ি আসতেছে। নাকি ঘোরার জন্য আসছেন নাকি? ভাই সেরেছি। পয়সা গেছেন।
আপনারা কি এলাকার না ঘুরতে আসছেন? সবাই ঘুরতে? রাস্তা তো ঠিক আছে? স্বচ্ছ পানি অবশ্য রাস্তা দেখা যাচ্ছে, পিচ ডালা রাস্তা, ভাঙ্গা থাকলে দেখা যাবে। যদিও অন্যান্য চালক যারা আছেন, রিক্সা চালক, ওনারা অলরেডি বলে ফেলছেন যে ভাঙ্গা রাস্তা নেই। কালকের চেয়ে আজকে পানি বেশি? আরো বাড়ে? এর চেয়ে বেশি বাড়ে? আপনারা এলাকা এই জালকে কি বলেন? এই যে মাছ ধরার জালকে কি জাল? শিক জাল। আচ্ছা, আমাদের এলাকায় আমরা বলি চটকা। চট করে উপরের দিকে তোলা হয়, এই কারণে আমরা একে বলি চটকা। কেমন ঘুরতে আসছো? ঘুরতে আসছো তোমরা নাকি, না বাড়ি এখানে? Oh, what a place! আমি আসলাম একদম এই যে রাস্তা দেখতে পাচ্ছেন, একদম জিগজ্যাগ রাস্তা। এই রাস্তাগুলো ধরে একদম ওই যে গ্রাম, মেইন রোড যেটা আছে, কলমাকান্দা, যে চন্দ্রডিঙ্গা পাহাড়ে যেতে হয়, এই রোডেই কিন্তু যেতে হয়, ওই যে সামনের, যেখান থেকে আমি আসলাম। সো ওইখান থেকে, ওই গ্রামটা থেকে আমি এই গ্রামে চলে আসলাম। কাকার বাড়ি কি এখানেই? আচ্ছা, কি করেন কাকা? চাষের কাজ করেন। এইখানে কি এই বিলের মধ্যে আপনাদের জমি আছে? কয় মাস থাকে পানি এখানে? একদম শীতকাল পর্যন্ত পানি থাকবে? এই শুধুমাত্র কি ইরি ধানের চাষটা এখানে করতে পারেন? এরপরেই পানি চলে আসে, বৃষ্টির পানি। বর্ষার পানি তো আসতে পারে না, শুধু বৃষ্টির পানি। পাহাড়ি ঢলের পানি এই চন্দ্রডিঙ্গা, কলমাকান্দার ওই দিক থেকে, ইন্ডিয়ান মেঘালয়ের পাহাড় থেকে ওই পানিটা আসে। তো বলতে গেলে বছরের প্রায় 9 মাসই পানি থাকে এইখানটাতে, তাই না? শুধুমাত্র একটা চাষাবাদ করা হয়। ঠিক আছে চাচা, ধন্যবাদ। আপনার বাড়ি এইদিকেই? আচ্ছা, চলুন আমরা ওই যে সামনে একটা, ওনারা বলে শিক জাল, তাই না? শিক জাল, আর আমরা আমাদের এলাকার ভাষায় বলি যে চটকা জাল, ওইখানটাতে দেখি মাছ ধরে কিনা। এই পর্যন্ত এসে আমি আবার এই দিকটাতে ঘুরে যাব, গিয়ে হচ্ছে ডিঙ্গি নৌকা অথবা স্পিড বোর্ড যেটি আছে, এটিতে ওঠার চেষ্টা করব। মাছ কি ধরতে পারছেন? এই কি ধরছেন? আছে মাছ আছে? আসসালামু আলাইকুম কাকা। কি মাছ এইগুলা? মলা মাছ আর হচ্ছে পুঁটি মাছ। এখন তুলবেন? দেখা যাবে তুললে মাছ? মাছ উঠলে দেখা যাইব। উঠছে, তবে কম, 2টা, তাই না ভাই? কি মাছ উঠছে? কি কই মাছ আর গোলসা? আচ্ছা, 2টা উঠছে মাত্র। কতক্ষণ পর পর তুলেন ভাই?
2-4 মিনিট পর পর উঠান। তো ঠিক আছে, চলেন আমরা এবার দেখি স্পিড বোর্ড অথবা হাতে বৈঠা চালিত যে নৌকা আছে এগুলোতে ঘোরার চেষ্টা করব।